আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির হলাম ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ এর এমসিকিউ পরীক্ষার যে আসন বিন্যাস, সময় এবং সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কেননা এই গুরুত্বপূর্ণ তথ্যটি একজন পরীক্ষার্থী হিসাবে অবশ্যই জানা আবশ্যক। আপনারা সকলে অবগত আছেন যে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষাটি আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখ রোজ শুক্রবার সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ২টায় শেষ হবে। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে আমরা খুব সহজেই সবার আগে উপস্থাপন করতে পারি এবং সেখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সর্বমোট ১৮৪টি পরীক্ষা কেন্দ্রে। বুঝতেই পারছেন বিশাল সংখ্যক এক পরীক্ষার্থীর অংশগ্রহণে কিন্তু এই পরীক্ষাটি সম্পন্ন হবে। প্রায় ৩ লাখের অধিক পরীক্ষার্থী এই ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে। আপনাদের সুবিধার্থে যে পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কিত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, তার অফিসিয়াল পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যে লিঙ্কে আপনারা ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন, যেখানে আপনারা ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ এর যে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার আসন বিন্যাস, সময়সূচির A to Z তথ্য দেখে নিতে পারবেন। একটু স্ক্রল করলেই আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন যে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখ রোজ শুক্রবার। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ১২টায় শেষ হবে। পরীক্ষাটি ২০০ নম্বরের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। এইখানে পরীক্ষার হলে প্রবেশের একটি দিক নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক কালারে এটি উল্লেখ করা হয়েছে। এই যে ব্ল্যাক কালারে এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ এর পরে কোনোভাবেই কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবে না। ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এ সম্পর্কিত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই পাবলিশ করেছি। আপনারা উপরে আই বাটনে ক্লিক করলেই এই প্রবেশপত্র ডাউনলোডের পুরো ভিডিওটি পেয়ে যাবেন এবং সেখান থেকে কিভাবে এই প্রবেশপত্রটি অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তা খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রল করে নিচের অংশে চলে যাচ্ছি, যেখানে সম্পূর্ণ আসন বিন্যাস কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি আপনারা পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবেন এবং কি কি নিয়ে যেতে পারবেন না তার A to Z তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা সময় করে আপনারা পড়ে নেবেন। এবারে আসুন পরীক্ষার কেন্দ্র ও হল ভিত্তিক আসন ব্যবস্থা এর A to Z তথ্য সম্পূর্ণ এখানে শুধুমাত্র যারা ৪৯তম স্পেশাল বিসিএস এর পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে এবং কোন বিভাগে কে পরীক্ষা দিবেন তা কিন্তু আপনারা খুব আগে থেকেই জানেন। এখানে আপনাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ এই ভিডিওতে পুরোটাই উপস্থাপন করব, তাই সময় নিয়ে ভিডিওটি দেখবেন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার পরীক্ষাটি কোন হলে অনুষ্ঠিত হবে এবং কতজন পরীক্ষার্থী সেখানে অংশগ্রহণ করবে তার A to Z তথ্য কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকায় ইংরেজি বিষয়ে এখানে অংশগ্রহণ করবে। এই যে সিরিয়াল নাম্বার, এখানে রেজিস্ট্রেশনের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। সর্বমোট
2200 পরীক্ষার্থী। এরপর রয়েছে কবি নজরুল ইসলাম কলেজ সদরঘাট ঢাকায় একই বিষয়ে অংশগ্রহণ করবে 2000 পরীক্ষার্থী, যাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ইংরেজি বিষয়ের কিন্তু ইংরেজি বিষয়ের রেজিস্ট্রেশন নম্বরধারীদের তালিকা এখানে প্রদান করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার হলগুলো আলাদা আলাদা রয়েছে। এরপর রয়েছে ঢাকা কলেজিয়েট স্কুল সদরঘাট ঢাকা। এরপর রয়েছে ঢাকা গভ মুসলিম হাই স্কুল বাহাদুর শাহ পার্ক সদরঘাট ঢাকা। এইভাবে সুন্দর করে যেহেতু দেওয়া রয়েছে, আপনারা একটু করে স্ক্রল করবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি কোন হলে রয়েছে অর্থাৎ কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এখানে সবগুলো যে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রদান করা হয়েছে সবগুলোই ইংরেজি বিষয়ে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিন্তু হলের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা এখান থেকে খুব সুন্দর করে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের হলের যে তালিকাটি দেওয়া রয়েছে তা সুন্দরভাবে এখানে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, পুরাতন নারী শিক্ষা মন্দির, হাটখোলা রোড, টিকাটুলি ঢাকা। এখানে প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের যে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশনের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে 14/8/00001 থেকে শুরু করে যে রেজিস্ট্রেশন নম্বরের সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এখানে দেখে নেবেন যে এখানে রাষ্ট্রবিজ্ঞানের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এরপরে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থনীতি বিষয়ের পরীক্ষাগুলো কোন কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তার তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা সুন্দর করে দেখে নেবেন, ইনশাআল্লাহ সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রত্যেকটি হলে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে তাদের সম্পূর্ণ তালিকা এইখানে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে অর্থনীতির পরে রসায়ন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ যে প্রথম হল হিসাবে উল্লেখ করা হয়েছে রসায়ন পরীক্ষার জন্য। এরপর রয়েছে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, আরেকটি যে শাখা রয়েছে ভেনু 2 সেইখানে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এরপর রয়েছে সিল্কেশ্বরী গার্লস কলেজ, খিলগাঁও মডেল কলেজ, রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়, এরপরে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এরপরে রয়েছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ, সাঁতারকুল বাড্ডা ঢাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু রসায়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার হল অনুযায়ী যেই পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা খুব সুন্দরভাবে আপনারা দেখবেন এবং সে অনুযায়ী পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স বিষয়ের কিন্তু পরীক্ষার হল নম্বর এবং কতজন পরীক্ষার্থী কোন পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে তাদের সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া রয়েছে। আপনারা সে অনুযায়ী একটি ভালো প্রস্তুতি গ্রহণ করে অবশ্যই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন। এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীবিদ্যা। এরপরে রয়েছে এই যে 58 নম্বর থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রাণীবিদ্যার যে পরীক্ষা কোন হলে হবে সেখানে উল্লেখ করা হয়েছে যে ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, পশ্চিম ধানমন্ডি ঢাকা। এরপর রয়েছে হাজিরবাগ সরকারি মহাবিদ্যালয়, এরপরে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, এরপরে ঢাকা কলেজ, ডক্টর মালিকা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল নিউ মার্কেট ঢাকা। এরপরে রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ধানমন্ডি ঢাকা। এখানে কিন্তু আপনাদের প্রাণীবিদ্যা বিষয়ের উপরে আপনারা যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের কিন্তু এখানে তালিকা দেওয়া রয়েছে। আপনার রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ আপনার পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা কিন্তু 11 পেজে। আমরা এই মুহূর্তে 6ষ্ঠ পেজে অবস্থান করছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রার্থীদের জন্য যে পরীক্ষার হল নির্ধারণ করা হয়েছে তার তালিকা এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কতজন প্রার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের তালিকা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপর রয়েছে শুধুমাত্র
ইতিহাস বিষয়ের তালিকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইতিহাস বিষয়ের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে ইতিহাস বিষয়ের যারা 49তম স্পেশাল বিসিএসে অংশগ্রহণ করছে তারা কোন কোন হলে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কতজন পরীক্ষার্থী কোন হলের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সম্পূর্ণ তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে আপনার দর্শন বিষয়ের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 75 নম্বর থেকে দর্শন, 75 থেকে 78 পর্যন্ত দর্শন এর যারা নির্বাচন করেছেন 49তম স্পেশাল বিসিএসে তাদের কিন্তু এখানে তালিকা রয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মোহাম্মদপুর, এরপরে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এরপরে রয়েছে বাদশাহ ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, এরপরে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আপনারা একটু সুন্দর করে এগুলো পড়ে নেবেন এবং সে অনুযায়ী পরীক্ষা ওই অংশগ্রহণের জন্য কিভাবে এই পরীক্ষা কেন্দ্রে আপনারা যাবেন তার পূর্ব প্রস্তুতি কিন্তু আগেই নিয়ে রাখবেন, যাতে করে কোনো প্রকারের যানজট, বৃষ্টি বা কোনো সমস্যার কারণে যেন আপনি সেখানে উপস্থিত নির্দিষ্ট সময়ে না হতে পারেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখেই প্রস্তুতি গ্রহণ করবেন, যাতে করে সঠিক সময়ে আপনারা সেখানে বুঝতে পারেন। এরপরে রয়েছে মার্কেটিং বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটিং বিষয়ে কাদের পরীক্ষা, যাদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এখানে সুন্দর করে কিন্তু তালিকা দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এরপরে মোহাম্মদপুর সরকারি কলেজ, এরপরে কিশোলয় বালিকা বিদ্যালয় কলেজ, এরপরে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, এরপরে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এরপরে কেন্দ্রীয় কলেজ পর্যন্ত রয়েছে মার্কেটিং বিষয়ের যাদের বিষয় কোড 721। আপনারা সুন্দর করে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি বিষয়ে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু এখানে তালিকা দেওয়া রয়েছে। 82 নম্বর থেকে শুরু করে 85 নম্বর পর্যন্ত আপনাদের তালিকা এখানে দেওয়া রয়েছে। যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এরপরে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, বিজি প্রেস হাই স্কুল, এরপরে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে। কৃষি বিষয়ে যারা আবেদন করেছেন 49তম স্পেশাল বিসিএসে তাদের সুন্দর করে তালিকা এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নম্বরগুলো দেখতে ভুল করবেন না, কারণ রেজিস্ট্রেশন নম্বর যদি আপনারা বুঝতে ভুল করেন তবে কিন্তু আপনি খুব সহজেই আপনার পরীক্ষার কেন্দ্রটি খুঁজে পাবেন না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছার কারণে আপনি পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবেন না। এরপরে রয়েছে ভূগোল বিষয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভূগোল বিষয় কেন্দ্রের তালিকাটি এখানে উপস্থাপন করা হয়েছে বা দেওয়া রয়েছে। এখানে 85 নম্বর থেকে 88 নম্বর পর্যন্ত কিন্তু ভূগোল বিষয়ে কার কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। আপনারা সুন্দর করে ভিডিওটি না টেনে দেখবেন, কেননা যদি ভিডিওটি টানেন তাহলে হয়তোবা আপনার পরীক্ষা কেন্দ্রটি কোথায় তা দেখতে পারবেন না, ফলে আপনি সময় মতো সেখানে পৌঁছাতে পারবেন না বা হয়তোবা আপনি খুঁজে হয়রান হয়ে যাবেন। কাজে অবশ্যই একটু যত্ন করে এই ভিডিওটি পজ করে দেখবেন, যাতে করে আপনার পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হয় তা খুব সহজেই জেনে নিতে পারেন। এরপরে যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র মিলে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি রয়েছে গৃহস্থ অর্থনীতির পাশাপাশি রয়েছে মনোবিজ্ঞানের পরীক্ষা। এখানে সুন্দর করে তাদের রোল নম্বরগুলো দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন এবং সেই অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান। এখানে দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান পরীক্ষার্থীদের একটি সুন্দর তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে 93 থেকে হিসাব বিজ্ঞানের তালিকা দেওয়া আছে। 93 থেকে 102 নম্বর পর্যন্ত যে তালিকা দেওয়া আছে, প্রথমে হলো দনিয়া কলেজ, দনিয়া যাত্রাবাড়ি ঢাকা, এরপরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এরপরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এতে আরেকটি যে ভবন রয়েছে স্কুল ভবন রয়েছে সেখানে ডক্টর মাহবুবুর রহমান, এরপরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, একে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মূল ক্যাম্পাস, একটি রয়েছে নতুন ক্যাম্পাস, এরপরে রিভার ভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, এরপরে রয়েছে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সবশেষে রয়েছে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা। কাজে সে অনুযায়ী আপনার পরীক্ষাটি হিসাব বিজ্ঞান বিষয় 701 কোডে
আপনার পরীক্ষাটি কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভালো করে দেখে নিন এবং সেই অনুযায়ী ভালো একটা প্রস্তুতি গ্রহণ করুন। এরপরের পাশাপাশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা বিষয়ের পরীক্ষার কেন্দ্রের তালিকা দেওয়া রয়েছে। 102 নম্বর থেকে শুরু করে 108 নম্বর পর্যন্ত এখানে বাংলা বিষয়ের উপর যারা 49তম স্পেশাল বিসিএস এর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। এরপরে রয়েছে বাংলা বিষয়ের আরও যে সকল পরীক্ষার্থী রয়েছে, বিশাল সংখ্যক পরীক্ষার্থীর তালিকা এখানে দেওয়া রয়েছে, সে অনুযায়ী আপনারা ভালো করে দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তালিকা কিন্তু উল্লেখ করা হয়েছে। কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে অংশগ্রহণ করছে 1700 পরীক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 1700 পরীক্ষার্থী রয়েছে। এরপরে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকায় অংশগ্রহণ করছে কিন্তু 1200 পরীক্ষার্থী। এইভাবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বরের একটি সিরিয়াল প্যাকেজ দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নিন। এরপরে রয়েছে গণিত বিষয়ের পরীক্ষার্থী, যারা গণিত বিষয়ে 49তম স্পেশাল বিসিএস এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে দেখে নেবেন। যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই যে পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেও কিন্তু আপনারা সহজেই এই পরীক্ষার আসন বিন্যাস পেয়ে যাবেন। চাইলে আপনারা তার মোবাইল কম্পিউটার ল্যাপটপে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে পারবেন। এরপরে রয়েছে ব্যবস্থাপনা বিষয়, যেটার কোড 731। এর পরীক্ষাটি শুরু হবে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাস ঢাকায়। এরপরে আরও বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের তালিকা দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নিন। ব্যবস্থাপনা বিষয়ের তালিকাটি কিন্তু আরও বড়, এখানে আরও দ্বিতীয় পেজেও কিন্তু এই তালিকাটি প্রকাশ করা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এরপরে ভাষানটেক সরকারি কলেজ, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, এরপরে আছে দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়, এরপর মডেল একাডেমি প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক পাইকপাড়া সরকারি ডি টাইপ কলোনি মিরপুর ঢাকা সরকারি বাংলা কলেজ, মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি আপনারা যারা ব্যবস্থাপনা বিষয়ে 49তম স্পেশাল বিসিএস এ অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা সুন্দর করে এখান থেকে আপনাদের পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসগুলো দেখে নিলেন। এরপরে রয়েছে কিন্তু পদার্থবিজ্ঞান, সায়েন্সের বেশ কয়েকটি বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পদার্থবিজ্ঞান, যাদের পরীক্ষা কেন্দ্র হিসাবে কোন কোন কলেজ কোন কোন হাই স্কুল নির্বাচন করা হয়েছে তার তালিকা এখান থেকে আপনারা এক নজরে দেখে নিন। এরপর রয়েছে উদ্ভিদবিদ্যা, গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পরীক্ষা কোন কোন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তার সম্পূর্ণ তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথম যে তালিকাটি দেওয়া রয়েছে মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ 3, এরপর কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা বালিকা শাখা, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর কলেজ সেকশন 2 মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাণীবিদ্যা বিষয়ের উপরে 49তম স্পেশাল বিসিএস এ আপনারা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের রেজিস্ট্রেশন নম্বরের সুন্দর একটি সিরিয়াল। এরপর রয়েছে ফিনান্স বিষয়ের তালিকা, ফিনান্স বিষয়ে যাদের পরীক্ষা কোন কোন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা সমাজ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার তালিকা। সমাজ বিজ্ঞান বিষয়ে আপনারা যারা 49তম স্পেশাল বিসিএস এ অংশগ্রহণ করতে যাচ্ছেন, পরীক্ষাটি সম্পূর্ণ কিন্তু লিখিত আকারে হলেও এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞান বিষয়ের তালিকার পাশাপাশি। এরপরে রয়েছে ইসলাম শিক্ষা, 200 নম্বরের এই পরীক্ষাটি আপনারা যেহেতু 200টি এমসিকিউ প্রশ্ন থাকবে এটা আপনারা মাথায় রাখবেন এবং সে অনুযায়ী সময় থাকবে আপনার 2 ঘন্টা। এরপরে রয়েছে সমাজ কল্যাণ, এরপর রয়েছে পরিসংখ্যান, এর পাশাপাশি রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে মিক্সড কিছু বিষয় রয়েছে। এবং সর্বশেষ যে পেজটি রয়েছে তা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য পুষ্টি ও বিজ্ঞান, এখানে সুন্দর করে এদের একটি তালিকা এই যে এখানে দেওয়া রয়েছে, আপনারা ছোট্ট করে আপনারা দেখতে পাচ্ছেন 153 জন। এর পাশাপাশি এই যে নিচে আরও এই
এই বিষয়ের পরীক্ষার্থীদের একটি তালিকা কিন্তু দেওয়া রয়েছে। এখানে মিক্সড একটি তালিকা প্রদান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফলিত গণিত, সংস্কৃত, ভূতত্ত্ব, মৃত্তিকা। সুন্দর করে এই তালিকাটি যদি আপনারা না দেখেন তবে মিস করবেন এবং হয়তোবা আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না। এখনও যদিও তেমন একটি সময় নেই। আজ 7 অক্টোবর 2025 তারিখ, আর মাত্র 3 দিন সময় রয়েছে, অর্থাৎ 2 দিন সময় আপনি হাতে পাবেন। আর পরের দিনে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ পরীক্ষার আসন বিন্যাসের তালিকাটি কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু যে পিডিএফ ফাইলটি দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কটি ক্লিক করলে সরাসরি কিন্তু এই পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কিত তালিকাটি পেয়ে যাবেন। এখানে একটি মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে যে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে মৌখিক পরীক্ষায় অনুষ্ঠেয় সম্ভাব্য তারিখ 49তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 26 অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত হতে পারে। এখানে একটা সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে, এর কম বেশি হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় কমিশনের ওয়েবসাইট ও সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে। আপনারা একটা সমগ্র ধারণা রাখতে পারেন যে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা 2025 এর যে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 10 অক্টোবর 2025 তারিখ। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই 26 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌখিক পরীক্ষা, অর্থাৎ সরাসরি আপনি এমসিকিউ পরীক্ষার পরেই ভাইভা পরীক্ষার একটি প্রস্তুতি নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে আসন বিন্যাস, সময়সূচির এবং যে দিক নির্দেশনা রয়েছে পরীক্ষা সম্পর্কে তার A to Z তথ্য বা মেসেজ আপনারা এখান থেকে সংগ্রহ করলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে হাজার হাজার এই লাখ লাখ পরীক্ষার্থীর নিকট এই ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এবং 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে এমসিকিউ 200 নম্বরের প্রশ্ন আসবে তার প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।